সম্মুখ সমরে সায়ন্তিকা কাজল। মঙ্গলবার সন্ধ্যায় তুমুল উত্তেজনা ছড়ালো বরানগরে। তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে রীতিমতো সংঘর্ষের ছবি সামনে আসে। হোর্ডিং খোলাকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। পরিস্থিতি সামাল দিতে নামলো কেন্দ্রীয় বাহিনী। বরানগর টবিন রোডের কাছে মল্লিক কলোনিতে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। উত্তেজনা ঠেকাতে বিশাল পুলিশি বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে। পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে রয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে উপস্থিত হন দুই দলেরই প্রার্থী। এখানে আমাদের ফ্লেক্স ছিল, এটা আমাদের করা গেট, এখানে আমাদের পার্টি অফিস, সেন্ট্রাল পার্টি অফিস এই বরানগর কেন্দ্রে। সেখান থেকে দুপুরবেলা জিৎ বর্ধন তার নেতৃত্বে কিছু সমাজ বিরোধী জড়ো হয়, তখন আমাদের কর্মীরা তাদেরকে প্রতিহত করে, তারায়, তারপর পুলিশ টুলিশ আসে। তাদের যে গেট লাগানো ছিল সেই জায়গা থেকে বলছেন বিশ্বজিৎ বর্ধন তারা কর্মীদের প্রার্থীরা তৃণমূল কংগ্রেস করতে নিয়ে গিয়ে সেই গেট ভেঙে দিয়ে আপনার সায়ন্তিকা ব্যানার্জির যে গেট সেই গেট লাগিয়ে দিয়েছে। মিথ্যে কথা বলছি, মিথ্যে কথা। বিজেপি মিথ্যাবাদী দল, তারা মিথ্যে কথা বলছে। আপনারা আপনাদের নিউজ মাধ্যমে দয়া করে বাংলার মানুষকে দেখান বরানগরের মানুষদেরকে এখানে একটা প্রতিবন্ধী ছেলেকেও বাইরে থেকে বহিরাগতদের দিয়ে এনে মেরেছে। এর জবাব আমরা দেব না, আমরা শুধু এখানে দাঁড়িয়ে স্লোগানিং করেছি। এর জবাব বরানগরের মানুষ। কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে, তার সামনে আপনার যে গেট সেই গেট বিজেপি কর্মীরা কি বলবেন সেটা আমি জানি না, এখন আমি দেখিনি কে গেট খুলেছে কে গেট খোলেনি। আমি শুধু এইটুকু দেখেছি যে আমার কর্মীদেরকে বহিরাগতরা বাইরে থেকে এসে মারছে। আমরা শান্তিপ্রিয়ভাবে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করছি, তারাও প্রচার করছি। এইখানে আমি অশান্তি হয়েছে শুনে আমি আমার সব চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাইকে নিয়ে আমি এখানে ছুটে আসি এবং দেখি আপনারা জানেন যে এর আগেও বিজেপি যখন 2024-এ নির্বাচন হয়েছে লোকসভা এবং উপনির্বাচন, তারা সমস্ত তাদের যে কার্যকর্তারা রয়েছে একজনও বরানগরের নয়, তারা সবাই বরানগরের বাইরে বহিরাগত। এবং এখানে কোনো বচসা প্রথমে হয়েছিল, তারপরে হু হু করে বাইকে করে বাইরে থেকে কাশীপুর থেকে বা লেবুতলা থেকে ছেলে এসছে, বউবাজার থেকে ছেলে এসছে, এসে এখানে আমাদের প্রতিবন্ধী কর্মীকে মেরেছে, বয়স্ক কর্মীদের মেরেছে এবং আমাদের টাউন সভাপতির গায়ে হাত দিয়েছে। কতজন কর্মী আক্রান্ত হয়েছে দিদি? অনেকজন কর্মী আক্রান্ত হয়েছে। মহিলাদের এখানে মহিলাদের শাড়ি টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে, আমাদের মহিলা কর্মীদের শাড়ি টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে। এই বিজেপি নারী বিদ্বেষী, এরা মহিলাদের সম্মান করতে জানে না।